হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে বাংলা থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো দেখো, আজকে এটা আমাদের সেট নাম্বার 3 হবে। ওকে, আর এই সমস্ত প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস, আজকের এই সেট নম্বর 3। দেখো, আজকের প্রথম প্রশ্ন, এক কথায় প্রকাশ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বুকে ভর দিয়ে চলে যে তাকে এক কথায় কি বলে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য। সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তো দেখো, বুকে ভর দিয়ে চলে যে তাকে বলা হয় উরক, উরঙ্গ এবং উরঙ্গম, অর্থাৎ উপরে সবগুলি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, সে মরণে ভীত নয়। তো মরণে এই পদটির কারক বিভক্তি কী হবে? তো দেখো, কারক বিভক্তি, সমাস, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায়। তো সে মরণে ভীত নয়, তো এই যে মরণে, এই মরণে এটা কোন কারক, কোন বিভক্তি? কর্মকারক, অপাদান কারক, করণ কারক নাকি অধিকরণ কারক? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মরণে, এটা হয়ে যাবে অপাদান কারক, কারণ সে মরণ থেকে ভীত নয়। ওকে, এটা হয়ে যাবে অপাদান কারকে এ বিভক্তি, মরণ এ। দেখো, মরণ এ, এ বিভক্তি হয়ে যাবে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো, অপাদান কারকটা কি হয় এবং কখন হয়? অপাদান কারক হলো যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দরিভূত। তো এগুলো যখন হয়, কেউ ভীত হয়, সহজ কথায় বাক্য অবস্থিত যে পদ থেকে কোনো কিছু মাইনাস মানে বাদ চলে যাচ্ছে বা ভয়ের সৃষ্টি হওয়া বোঝায়, তাকে কিন্তু অপাদান কারক বলা হয় এবং সেক্ষেত্রে কিন্তু অপাদান কারকটা হয়, এটা মনে রাখবে। নেক্সট দেখো, ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের আগামীকাল থেকে অর্থাৎ 20 মে থেকে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে দেখো পঞ্চায়েত ব্যাচ শুরু হতে চলেছে এবং এই ব্যাচে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, জিকে প্রত্যেকটা বিষয় কিন্তু টপিক ধরে ধরে, অধ্যায় ধরে ধরে তোমাদের ক্লাস শুরু হতে চলেছে। তো বর্তমানে এই ব্যাচের স্পেশাল অফার চলছে, 999 টাকার পঞ্চায়েত ব্যাচ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 499 টাকায়। ওকে, এবং তোমরা কিন্তু এই ব্যাচে এই প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস, নোট, ভিডিও ক্লাস, পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে এবং পরীক্ষাতে কিন্তু 80 থেকে 90% প্রশ্ন তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তোমরা দেখেছো এর আগেও কিন্তু আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে বিগত 9 থেকে 10 বছর ধরে প্রচুর চাকরির পরীক্ষাতে কিন্তু 90%-এরও বেশি প্রশ্ন হুবহু কমন এসেছে। সুতরাং তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও, দেখো এটা ওয়ান টাইম পেমেন্ট, 1 বছরের ভ্যালিডিটি, মাসিক কোনো ফিজ নেই। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। ওকে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, নিখাদ এর বিপরীত শব্দ কি হবে? অবিশুদ্ধ, নির্ভুল, মিশ্রিত নাকি জাল? তো নিখাদ তোমরা সকলেই জানো, সঠিক উত্তর হয়ে যাবে অবিশুদ্ধ। ওকে, নিখাদ মানে হচ্ছে বিশুদ্ধ, যার কোনো খাদ নেই, ঠিক এর বিপরীতটা হয়ে যাবে অবিশুদ্ধ। নিখাদ কথার অর্থ হচ্ছে খাঁটি বা বিশুদ্ধ, এর বিপরীত হবে অবিশুদ্ধ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 4 নম্বর, উদ্বেল এই শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? তো দেখো, উদ্বেল এই শব্দের সন্ধি বিচ্ছেদ করলে হবে উত যোগ বেল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো, এগুলো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন এই ক্লাস থেকে বা এই সমস্ত ক্লাস থেকে, যে তোমাদের বাংলার প্র্যাকটিস সেট করানো হচ্ছে, এই সমস্ত ক্লাস থেকে হুবহু কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, সরল বাক্যের উদাহরণ কোনটি? তো এর আগের দিনই ক্লাসে তোমাদের বাক্যের যে শ্রেণীবিভাগ প্রত্যেকটা কিন্তু বিস্তারিত বুঝিয়েছিলাম, যে কোনটা সরল বাক্য, কোনটা জটিল বাক্য, কোনটা মিশ্র বাক্য, কোনটা যৌগিক বাক্য ইত্যাদি। তো এই 4টির মধ্যে কোনটি সরল বাক্য? তো সরল বাক্য মানে হচ্ছে যে বাক্যে একটি মাত্র কর্তা থাকবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, অর্থাৎ একটি উদ্দেশ্য, একটি বিধেয়। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই যে দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেব না, এটা একটা নাবাচক বাক্য এবং সরল বাক্যের উদাহরণ। তার বয়স হয়েছে কিন্তু, দেখো কিন্তু রয়েছে, এটা কিন্তু সরল বাক্য হবে না, এটা হচ্ছে তোমাদের যৌগিক বাক্য। সত্য কথা বলিনি তাই 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 বিপদে পড়েছি, এটা তোমাদের জটিল বাক্য। যতদিন ততদিন, যত তত, যে সে, এগুলো থাকলে তোমাদের হয়ে যাবে কিন্তু জটিল বাক্য। ওকে,
সুতরাং দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেব না, এটা হচ্ছে একদম সরল বাক্য, একটাই উদ্দেশ্য এবং একটাই বিধেয় রয়েছে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অশুদ্ধ শব্দ বা অশুদ্ধ বানান? আকাঙ্ক্ষা, উপযোগী, প্রয়োজন, তিনটা বানান রয়েছে। তো দেখো আকাঙ্ক্ষার মধ্যে কোনটা অশুদ্ধ? আকাঙ্ক্ষার মধ্যে এটা কিন্তু অশুদ্ধ, এই বানানটা সঠিক রয়েছে আকাঙ্ক্ষা। উপযোগী বানানো সঠিক রয়েছে, প্রয়োজন বানানো সঠিক রয়েছে। অর্থাৎ এই যে আকাঙ্ক্ষা, এই বানানটা কিন্তু ভুল রয়েছে এবং এটা কিন্তু হয়ে যাবে অশুদ্ধ শব্দ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি এক কথায় প্রকাশ, যার দুই হাত সমানে চলে। তো এটা এক কথায় প্রকাশ করলে কি হবে? দেখো, দো হাতি, দ্বিজ, সব্যসাচী নাকি দিত। এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে যেগুলোতে বাংলা রয়েছে প্রচুরবার এসেছে এবং এইগুলোই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষাতে আসে। তো দেখো, যার দুই হাত সমান চলে তাকে বলা হয় সব্যসাচী। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, এই চারটির মধ্যে নিচের কোনটি বানান শুদ্ধ? দুর্বল, দুর্বল বানান কোনটা শুদ্ধ? তো দেখো দুর্বল বানান হবে দয়রস্যু, বয়রেপ আর ল, এটাই একমাত্র সঠিক, বাকি সব কিন্তু ভুল। যেমন দয় দীর্ঘ ভুল, লয়কার ভুল, ওকে, লয় রেপ এটাও ভুল, তাহলে হয়ে যাবে অপশন বি, এটা কিন্তু সঠিক, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পঞ্চায়েতে আসার সম্ভাবনা প্রবল এই বছর। গীতাঞ্জলি এই কাব্যের রচয়িতাকে, যার জন্য তিনি নোবেল পুরস্কারটা পেয়েছিলেন? খুবই সহজ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, দেখো তোমাদের পঞ্চায়েতে যে খুব একটা হাই লেভেলের প্রশ্ন আসবে বা হাই ফাই প্রশ্ন আসবে তা নয়, তোমাদের কিন্তু এই টাইপের একদম সহজ সরল প্রশ্ন বাংলা থেকে দেবে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দেখো এই চারটে অপশন থেকে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, আলালের ঘরে দুলাল নাকি বিষবৃক্ষ। তো দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু এই বছর পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুর্গেশ নন্দিনী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, ক্রিয়ার কাল থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আগে প্রতি বছর এখানে খেলা হতো। দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি বাক্য, আগে প্রতি বছর এখানে খেলা হতো। তো এটি কোন ধরনের কাল? এটি একটি সাধারণ অতীতকাল, নাকি ঘটমান অতীতকাল, নাকি পুরাঘটিত অতীতকাল, নাকি নিত্যবিত্ত অতীতকাল? তো দেখো কাল বা টেন্স এটাকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, একটা পাস্ট মানে অতীত, একটা হচ্ছে ফিউচার মানে ভবিষ্যৎ। আবার প্রত্যেকটা কালকে কিন্তু চারটা ভাগে ভাগ করা হয়। ওকে, তো আগে প্রতি বছর এখানে খেলা হতো, তো এই বাক্যটি এটি কোন ধরনের একটি কাল, কালের উদাহরণ? তো দেখো খেলা হতো, সুতরাং এটা কিন্তু অবশ্যই অতীতকাল হয়ে যাবে। তো অতীতকালের মধ্যে হয়ে যাবে নিত্যবিত্ত অতীতকাল। ওকে, তো আগে প্রতি বছর এখানে খেলা হতো, এটি কিন্তু নিত্যবিত্ত অতীতকালের উদাহরণ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো নিত্যবিত্ত অতীতকাল কাকে বলা হয়? যে ক্রিয়া অতীতে প্রায় ঘটতো এমন বোঝায়, তাকে বলা হচ্ছে নিত্যবিত্ত অতীতকাল। যেমন দেখো বাবা প্রতিদিন বাজার করতেন, মানে আগে পাস্ট টেন্সে, পাস্টে বাবা প্রত্যেক দিন কিন্তু বাজার করতেন, মানে নিয়মিত কাজটা করতেন, সুতরাং এটা হয়ে যাবে কিন্তু নিত্যবিত্ত অতীতকাল। ওকে, এছাড়া ছুটিতে প্রতি বছর গ্রামের বাড়িতে যেতাম, অর্থাৎ যখন ছুটি পেতাম, মানে এটাও পাস্ট টেন্স অতীতে, তখন কিন্তু নিয়মিত আমরা গ্রামের বাড়িতে যেতাম, সুতরাং এই কাজগুলো কিন্তু অতীতে প্রায় ঘটতো। ওকে, সুতরাং আগে প্রতি বছর এখানে খেলা হতো, মানে এই বাক্যটাও কিন্তু কি হচ্ছে যে এটাও কিন্তু নিয়মিত ঘটতো, যে আগে প্রত্যেকবার কিন্তু এখানে খেলা হতো, সুতরাং এটাও কিন্তু হয়ে যাবে নিত্যবিত্ত অতীতকাল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাকরণের প্রশ্ন, তালব্য ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান নিচের কোনটি? তো দেখো তালব্য ব্যঞ্জন বর্ণ কোনগুলো, আগে এটা বুঝতে হবে যে তালব্য ব্যঞ্জন বর্ণ কোনগুলো। যেমন দেখো বিভিন্ন যে চ বর্গীয় বর্ণ রয়েছে, যেমন চ, ছ, জ, ঝ, ঞ, তো এগুলো কিন্তু হয়ে যাবে তালব্য বর্ণ। ওকে, তাহলে এই যে তালব্য ব্যঞ্জন বর্ণগুলো যখন তুমি উচ্চারণ করছো, যেমন চ, চ, ছ, জ, ঝ,
তখন তাহলে কোথায় জীবটা ঠেকছে বা এর উচ্চারণ স্থানটা কোথায়, তালু এবং দন্ত, নাকি তালু এবং জিহ্বার সম্মুখ, নাকি তালু এবং অধর, না তালু এবং ওষ্ঠ। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তালু এবং জিহ্বার সম্মুখ। তুমি একবার প্র্যাকটিক্যাল করে দেখো, চ যখন চ বলছো চ ছ, তখন দেখবে যে জিহ্বার যে আগাটা সেটা কিন্তু আমাদের তালুর মধ্যে স্পর্শ করছে। ওকে, সুতরাং এই যে চ বর্গীয় বিভিন্ন বর্ণগুলো রয়েছে, চ ছ বর্গের জ ঝ ইয়, তো এগুলো কিন্তু হয়ে যাবে তালু এবং জিহ্বার সম্মুখে কিন্তু এদের উচ্চারণ স্থান। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো তোমাদের এই যে বাংলা ব্যাকরণটা, এই বাংলা ব্যাকরণ কিন্তু অনেকটা ম্যাথ এবং রিজনিংয়ের মতো, এটা কিন্তু জিকের মতো নয় যে পড়লাম আর মুখস্থ হয়ে গেল। তো এটা কিন্তু অনেক ক্ষেত্রে তোমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। ওকে, তো দেখো এই যে তালব্য ব্যঞ্জনবর্ণ কাকে বলে, এর সংজ্ঞা রয়েছে এখানে, মূল বৈশিষ্ট্য কী কী, এগুলো প্রত্যেকটি রয়েছে, এগুলো একবার দেখে নেবে বা পারলে খাতায় নোট করে রাখবে। তো নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, সমাজ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, জগদীশ, প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে, বিভিন্ন পরীক্ষাতে, যেসব পরীক্ষাতে বাংলা রয়েছে। জগদীশের সমাস কী হবে, বা জগদীশকে ব্যাসবাক্য করলে কী হবে, জগতের ঈশ, নাকি জগৎ রূপে ঈশ্বর, নাকি জগৎ ও ঈশ্বর, নাকি জগৎ ও ঈশ। সঠিক উত্তর কী হবে, জগদীশ। দেখো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রত্যেকটা বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন এই সমস্ত ক্লাস থেকে পঞ্চায়েত পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো জগদীশ এটা সমাস করলে বা ব্যাসবাক্য করলে কী হবে, জগতের ঈশ, এটা কিন্তু সম্বন্ধ তৎপুরুষ হয়ে যাবে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, আরেকটি গুরুত্বপূর্ণ সমাসের উদাহরণ, সপ্তর্ষি, সপ্তর্ষি এটার ব্যাসবাক্য করলে কী হবে। দেখো জগদীশ, সপ্তর্ষি এগুলো কিন্তু অলরেডি প্রচুরবার পরীক্ষাতে এসেছে, বিভিন্ন পরীক্ষাতে। তো সপ্তর্ষি সঠিক উত্তর কী হবে, অপশন এ বি সি ডি। সঠিক উত্তরগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর দেখে নেবে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো সপ্তর্ষি এটার ব্যাসবাক্য করলে হবে সপ্ত ঋষির সমাহার। ওকে, এটা কিন্তু হয়ে যাবে দ্বিগু সমাস। তাহলে সপ্তর্ষি এটার ব্যাসবাক্য করলে কী হবে, সপ্ত ঋষির সমাহার, মানে 60টা ঋষির সমাহার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো দ্বিগু সমাস কাকে বলে, সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে যখন সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তখন তাকে বলা হচ্ছে দ্বিগু সমাস। ওকে, তাহলে এগুলো তোমরা কিন্তু দেখে রাখবে। নেক্সট দেখো 15, দেখো দ্বিগু সমাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নিচের কোনটি একটি দ্বিগু সমাসের উদাহরণ, সাত সমুদ্র, প্রতিদিন, নীলকণ্ঠ, নাকি মুখে ভাত। সঠিক উত্তর কী হবে, দেখো নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ। তো দেখো দ্বিগু সমাস কাকে বলে আমরা এখনই পড়লাম, যে সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে যখন কোনো সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাসটা হয় তখন তাকে বলা হচ্ছে দ্বিগু সমাস। যেমন দেখো সাত সমুদ্র, সাত সমুদ্রে কী হবে, সাত সমুদ্রের সমাহার, মানে এখানে কিন্তু সংখ্যা রয়েছে, সুতরাং এটি কিন্তু হয়ে যাবে দ্বিগু সমাস। ওকে, তাহলে এই চারটির মধ্যে সাত সমুদ্র এটি কিন্তু হয়ে যাবে দ্বিগু সমাসের উদাহরণ। নেক্সট দেখো 16, এক কথায় প্রকাশ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছা, তো একে এক কথায় কি বলে, জিজ্ঞাসা, লিপ্সা, বুভুক্ষা, নাকি ইপ্সা। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। আর প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় 6 PM তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে বাংলার এই প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছা, তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ইপসা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, পাশাপাশি দেখো এই যে বুভুক্ষা, এই বুভুক্ষা মানে কি, এই বুভুক্ষা মানে হচ্ছে খাবার ইচ্ছা। তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে খাবার ইচ্ছা, এটাকে এক কথায় প্রকাশ করলে কী হবে, বুভুক্ষা। ওকে, আর লাভ করার ইচ্ছা এটা হয়ে যাবে লিপ্সা, লিপ্সাটা হয়ে যাবে লাভ করার ইচ্ছা। আর জিজ্ঞাসা মানে কি, জিজ্ঞাসা মানে তোমরা সকলে জানো যে জানবার ইচ্ছা। ওকে, তাহলে জিজ্ঞাসা মানে জানবার ইচ্ছা, লিপ্সা মানে হচ্ছে লাভ করার ইচ্ছা, কোনো কিছু পাওয়ার ইচ্ছা, বুভুক্ষা মানে খাওয়ার ইচ্ছা, আর ইপসা মানে কি কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছা। ওকে, তো এটা হয়ে যাবে ইপসা। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট
সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কুজন। কুজন মানে কি? কুজন মানে হচ্ছে খারাপ লোক। কয়স্য বর্গের জন্য এই কুজন মানে হচ্ছে খারাপ লোক। আর কয় দীর্ঘ বর্গের জন্য এই কুজন মানে কি? পাখির ডাক, পাখির কলরব, ভ্রমরের ডাক নাকি চাতকের ডাক? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কয় দীর্ঘ বর্গের জন্য এই কুজন মানে হচ্ছে পাখির ডাক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, ষণ্মাস এই শব্দের সন্ধিবিচ্ছেদ কী হবে? দেখো সন্ধিবিচ্ছেদ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর তোমাদের আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে তোমাদের পঞ্চায়েত পরীক্ষাতে কিন্তু বিশেষ করে সন্ধিবিচ্ছেদ, তারপরে তোমাদের এক কথায় প্রকাশ, ওকে, তারপরে তোমাদের হচ্ছে বিভিন্ন বাগধারাগুলো রয়েছে, শুদ্ধ অশুদ্ধ বানানগুলো রয়েছে। তো এই অধ্যায়গুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্ন বেশি আসবে, কারণ তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখবে, তোমাদের অলরেডি আমি করিয়েছি, তো সেখানেও দেখবে যে এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন বেশি ছিল। ওকে, সুতরাং এই টপিকগুলো একটু ভালো করে পড়বে। তো এটা সন্ধিবিচ্ছেদ কী হবে তোমরা কমেন্ট করো। ষণ্মাস, সঠিক উত্তর হয়ে যাবে শর্ট যুক্ত মাস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন। অংশুমান। অংশুমান এই শব্দের অর্থ কী? সমুদ্র, সূর্য, মেঘ নাকি বায়ু? অংশুমান এই শব্দের অর্থ কী? তো দেখো অংশুমান এই শব্দের অর্থ হলো, সঠিক উত্তর হয়ে যাবে সূর্য। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, গোকুলের সার এটি একটি বাগধারা, তো এর প্রকৃত অর্থ কী? গোকুলের সার এর প্রকৃত অর্থ কী? তো দেখো গোকুলের সার এর প্রকৃত অর্থ হচ্ছে নিষ্কর্মা, অর্থাৎ যে কোনো কাজে আসে না, যে কোনো কাজ করতে পারে না, তাকেই বলা হয় গোকুলের সার, মানে নিষ্কর্মা। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমি আবারও বলছি, এই সমস্ত প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ বাছাই করা প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্ট করো, আর দেখে নাও এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে। নেক্সট দেখো, সূর্য এই শব্দের পদান্তর করলে কী হবে? বিশেষ্য থেকে বিশেষণ। পদ পরিবর্তন করলে কী হবে? তো দেখো সূর্য এটি কিন্তু একটি বিশেষ্য পদ, তো এটার বিশেষণ করলে কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে সৌর। আমরা বলি না সৌরশক্তি, তো সূর্য থেকেই এই শব্দটি এসেছে সৌর, অর্থাৎ সূর্য একটি বিশেষ্য পদ, সৌর একটি বিশেষণ পদ, দুটোরই মানে কিন্তু এক। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 22, নফর এই শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে কী হবে? নফর, তো নফরটা মানে কি? নফরটা মানে হচ্ছে চাকর। ওকে, তো নফর এই শব্দ যদি আমরা লিঙ্গ পরিবর্তন করি তাহলে কিন্তু হয়ে যাবে দাসী। ওকে, দেখো ঝি মানেও দাসী, কিন্তু দাসীটা এই নফরের সাথে কিন্তু আসবে। ওকে, নফর শব্দের লিঙ্গ পরিবর্তন করলে হচ্ছে দাসী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন। বায়স এই শব্দের অর্থ কী? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই বাংলা প্রশ্নটি এসেছে যে বায়স এই শব্দের অর্থ কী। এটি একটি শিয়ালের প্রতিশব্দ, নাকি বৃদ্ধ এর প্রতিশব্দ, নাকি কাক এর প্রতিশব্দ, নাকি বুদ্ধিমান কোনো ব্যক্তি তার প্রতিশব্দ? তো দেখো বায়স মানে হলো, সঠিক উত্তর হয়ে যাবে কাক। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24, নিম্নলিখিত কোনটি বা কোনগুলি মৌলিক স্বরধ্বনি? দেখো মৌলিক স্বরধ্বনি কোনগুলো? যে সমস্ত স্বরধ্বনি নিজে নিজেই উচ্চারিত হতে পারে সেগুলোকে বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মনে রাখবে আমাদের বাংলা ভাষায় 7খানা মৌলিক স্বরধ্বনি রয়েছে। ওকে, দেখো মৌলিক স্বরধ্বনি কি? যে সমস্ত স্বরধ্বনি যেগুলো কোনোভাবে বিশ্লেষণ বা বিভাজন করা যায় না, মানে নিজে নিজেই উচ্চারিত হতে পারে। দেখো স্বরধ্বনি মানেই তো নিজে নিজে উচ্চারিত হয়, আর ব্যঞ্জনধ্বনি মানে হচ্ছে যে সমস্ত ধ্বনি অপর কোনো ধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাকে বলা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। কিন্তু স্বরধ্বনির মধ্যেই আবার দুটো ভাগ রয়েছে, একটা ভাগ হচ্ছে মৌলিক স্বরধ্বনি, মানে মৌলিক স্বরধ্বনি তার মধ্যে কোনো বিশ্লেষণ করা যাবে না, তার মধ্যে কোনো ভাগ নেই। ওকে, একদম নিরেট। তো এটাই বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি হলো সেগুলো যেগুলোর মধ্যে কোনো বিশ্লেষণ বা বিভাজন করা যায় না, এবং এই মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। ওকে, তো দেখো এই 4টের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে যে হস্যই। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি কিন্তু একটি মৌলিক স্বরধ্বনির উদাহরণ। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন। আঞ্চলিক ভাষা কি?
কোনটিকে আঞ্চলিক ভাষা বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কোনো বিশেষ অঞ্চলের যে প্রচলিত ভাষা সেটাকে বলা হয় আঞ্চলিক ভাষা। ওকে, নেক্সট দেখো 26, স্নেহ শব্দের বিশেষণ পদ কোনটি? দেখো পদ পরিবর্তন, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পঞ্চায়েত পরীক্ষার জন্য। তো দেখো স্নেহ শব্দের বিশেষণ পদ হলো সস্নেহ। অনেকে কিন্তু ভুল করে এগুলো। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো তোমাদের ব্যাকরণটা কিন্তু একটা ছাক্কা নম্বর। তোমরা যদি ব্যাকরণটা খুব ভালো করে কমপ্লিট করতে পারো এইখান থেকে তোমরা কিন্তু অঙ্কের মধ্যে ছাক্কা নম্বর পাবে। ওকে, সুতরাং খুব ভালো করে তোমরা কিন্তু এই বাংলা ব্যাকরণটা পড়ো তোমাদের আপকামিং পঞ্চায়েত পরীক্ষার জন্য। তো দেখো এইবারের পঞ্চায়েত পরীক্ষার জন্য এই সমস্ত প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পঞ্চায়েত পরীক্ষা কিন্তু এই বছর খুব দ্রুত রিক্রুটমেন্ট হবে এবং তোমরা যারা ভালো করে পড়াশোনা করে পরীক্ষাটা দেবে তোমাদের যাদের রেজাল্ট খুব ভালো হবে তোমরা কিন্তু চাকরিটা অবশ্যই পাবে। ওকে, দুর্নীতি একদম কিন্তু থাকবে না, খুব স্বচ্ছতার সাথে নিয়োগ করা হবে। সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, স্বর্গভ্রষ্ট এটি কী ধরনের সমাস? স্বর্গভ্রষ্ট, তো দেখো স্বর্গভ্রষ্ট এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি বা সমাস করি তাহলে কী হবে? স্বর্গ থেকে ভ্রষ্ট, আর যখনই থেকে থাকবে থেকে হইতেছে তখন সেটা হয়ে যাবে অপাদান তৎপুরুষ। ওকে, ভিভিআই প্রশ্ন, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, শ্রদ্ধা এর পদান্তর করলে কি হবে? শ্রদ্ধা এর পদান্তর করলে কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে শ্রদ্ধেয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, কিসের মাধ্যমে ভাষার ধ্বনিময় রূপ প্রকাশ পায়? শোনা ও বলা, শোনা ও বোঝা, বোঝা ও দেখা, নাকি দেখা ও শোনা? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শোনা এবং বলা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো আজকের এই প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এক কথায় প্রকাশ থেকে, যে নারীর হাসি পবিত্র এবং সুন্দর তাকে কি বলা হয়? যে নারীর হাসি পবিত্র এবং সুন্দর তাকে কি বলা হয়? প্রিয়ংবদা, সুচিস্মিতা, স্মিতহাস্যা, নাকি ললন্তিকা? তো দেখো যে নারীর হাসি পবিত্র এবং সুন্দর তাকে বলা হচ্ছে সুচিস্মিতা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তোমাদের বাংলা ব্যাকরণ থেকে 30টি বাছাই করা প্রশ্ন উত্তর। তো তোমরা এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। ওকে, তো দেখো শেষে একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, যেটা তোমাদের প্রথমেই বললাম যে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামীকাল 20 মে থেকে পঞ্চায়েত ব্যাচ এটা কিন্তু শুরু হতে চলেছে। ওকে, তো তোমরা যারা ভর্তি হতে চাও এটা কিন্তু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে যোগাযোগ করে নাও। বর্তমানে কিন্তু অফার চলছে 999 টাকার পঞ্চায়েত ব্যাচ, এটা কিন্তু বর্তমানে 499 টাকায় দেওয়া হচ্ছে। পুরো 1 বছরের কিন্তু ভ্যালিডিটি এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি আবার 999 টাকা হয়ে যাবে। তো দেখো তোমরা আমাদের এই ব্যাচে কী কী পাবে, এই যে পুরো বাংলা অধ্যায় ভিত্তিক তোমরা কিন্তু ক্লাস পাবে। প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের কিন্তু ব্যাকরণটা শেখানো হবে। এছাড়া ইংরেজি এবং অঙ্ক একদম বেসিক লেভেল থেকে টপিক ধরে ধরে করানো হবে। এবং জিকে, এই জিকেটা কিন্তু সমুদ্র, এর মধ্যে সমস্ত কিছু থাকবে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, প্রত্যেকটা বিষয় কিন্তু টপিক ধরে ধরে তোমাদের ক্লাস হবে। এছাড়া সাথে থাকবে গ্রামীণ অর্থনীতি, কৃষি, পঞ্চায়েতি রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস, সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস এবং নোট, ভিডিও ক্লাস এবং পিডিএফ নোট। পরীক্ষায় তোমরা কিন্তু 80 থেকে 90% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। ওকে, কারণ তোমরা কিন্তু জানো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে বিগত 8 থেকে 9 বছরে প্রচুর ছেলেমেয়ে কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে পাশ করে চাকরি করছে। তো দেখো বর্তমানে কিন্তু অফার চলছে, তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যাও। মাত্র 499 টাকা, ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিস নেই। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু বিস্তারিত তথ্য রয়েছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল এই টেলিগ্রাম গ্রুপটিতে যুক্ত হওনি তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে একদম ফ্রিতে। তো দেখো তোমরা আমাদের এই টেলিগ্রামে কেন যুক্ত হবে, কারণ প্রতিনিয়ত বিভিন্ন পরীক্ষার ফ্রি পিডিএফ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, ডাউনলোড করতে পারবে। প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট অলরেডি চলছে, যেমন এখন বর্তমানে পুলিশ পরীক্ষা এবং পিএসসি পরীক্ষাকে টার্গেট করে মক টেস্ট চলছে। নেক্সট দেখো তোমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে ফুল মক টেস্ট পেয়ে যাবে। বর্তমানে পুলিশ পরীক্ষার জন্য ফুল মক টেস্ট নেওয়া হচ্ছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ফ্রিতে ফুল মক টেস্ট নেওয়া হবে। তো তোমরা কী করবে যুক্ত হতে, দেখো টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কটাও আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।